দর্শক, বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, এভারকেয়ার হাসপাতাল থেকে তো ফিরোজার সামনে তাকে নিয়ে আসা হবে এমনটাই আমরা জানতে পেরেছি। আপনি কি জানাতে পারবেন সেখানে তাকে কখন নাগাদ নিয়ে আসা হবে, কিংবা সেখানকার সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে জানাবেন? মামুন, আপনি যেমনটা বলছিলেন, শেষবারের মতো বেগম জিয়াকে তার যে ভাড়া বাসা ফিরোজার সামনে নিয়ে আসা হবে। আমরা যেটা শুনতে পাচ্ছি, হয়তো 9টার পর তাকে এখানে নিয়ে আসা হবে এবং এখানে বেশ কিছুক্ষণ তাকে রাখা হবে এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে আসতে পারবেন, শেষবারের মতো দেখতে পারবেন এবং তার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা এখানে আসবেন, দেখবেন। আমরা যেটা জানতে পেরেছি, হয়তো 9টার পরে তাকে এখানে নিয়ে আসা হবে। আপনি জানেন যে 2010 সালে তাকে যখন তার সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন তিনি এই গুলশানের এই ফিরোজাতে এসে ওঠেন এবং সেখানেই তিনি দীর্ঘদিন ছিলেন। আমরা সবশেষ দেখেছি গত মে মাসে যখন তিনি লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন, তখনও তিনি এখানে এসেছিলেন এবং তখন আমরা দেখেছি তিনি হেঁটেই কিন্তু এভারকেয়ারে প্রবেশ করেছেন এবং সবশেষ আপনি যেমনটা জানেন নভেম্বরে তিনি এভারকেয়ার থেকে মানে এই যে ফিরোজা থেকেই তিনি এভারকেয়ারে গিয়েছিলেন এবং সেটি ছিল ফিরোজা থেকে এভারকেয়ার মানে তার শেষ যাত্রা। এবং আজকে শেষবারের মতো তিনি আবারও ফিরোজায় আসবেন এবং সেখানে তাকে তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা বিদায় জানাবেন। আপনি যেমনটা জানেন, তারপর তাকে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের সামনে। সেখানে তার জানাজা হবে দুপুর 2টায় এবং তারপরে বিকেলে 3:30টার দিকে জিয়াউর রহমানের যে সমাধি তার পাশেই তাকে দাফন করা হবে। আপনি যেমনটা জিজ্ঞেস করেছিলেন, এখানে কিন্তু বেগম জিয়ার যে মরদেহ নিয়ে আসা হবে সেটি কেন্দ্র করে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। আশেপাশে পুলিশ বাহিনী আমরা মোতায়েন দেখছি এবং সাধারণ যারা রয়েছেন তাদের যারা সাধারণ মানুষ তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এইমাত্র এখানে কিন্তু আমরা দেখলাম যে সেনাবাহিনীর একটি গাড়িও এসেছে এবং এখানে যে নিরাপত্তা সেটি তার কারণে আসলে সাধারণ মানুষ যারা তারা এখানে আসতে পারছেন না। যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন এবং জিয়া পরিবারের যারা সদস্য রয়েছেন শুধুমাত্র তারাই এখানে আসবেন এবং তারা এখান থেকে বেগম জিয়াকে বিদায় জানাবেন। আপনি জানেন যে বেগম জিয়া কিন্তু দীর্ঘ 15 বছরের মতো এই বাসভবনে তিনি ছিলেন এবং তাকে যখন তার সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয় এটি তার আসলে ঠিকানা হয়ে ওঠে এবং যেটা সাধারণত আমরা দেখি যে মৃত্যুর পর শেষবারের মতো তার যে ঠিকানা সেখানে তাকে নিয়ে আসা হবে এবং সেই কারণে যারা নেতাকর্মী রয়েছেন বিএনপির অনেকেই আসতে শুরু করেছেন এবং এভারকেয়ারের সামনে যদিও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এখানে কিন্তু এক ধরনের শোকাবহ যে পরিস্থিতি সেটি বিরাজ করছে। মামুন। নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও যোগাযোগ করবো আপনার সাথে।